হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ভূগোল বইয়ের ভারত অধ্যায় থেকে ভারতের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করছি। ভারতের জলবায়ু বৈচিত্র্যময়। ভারতের জলবায়ুও বৈচিত্র্যপূর্ণ। ভারতের এক প্রান্ত যখন খরায় সব কিছু নষ্ট হচ্ছে, তখন অন্য প্রান্তে বন্যায় প্রচুর সম্পদ ধ্বংস হচ্ছে। খামখেয়ালি মৌসুমি বায়ুর কারণেই কোনো বছর এদেশে প্রচুর বৃষ্টি, আবার কোনো বছর অনাবৃষ্টি দেখা দেয়। মৌসুমি বায়ু জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক বলেই ভারত হলো মৌসুমি বায়ুর দেশ। ছাত্রছাত্রীরা, ভারতের জলবায়ু কিন্তু অবশ্যই বৈচিত্র্যপূর্ণ, কারণ ভারতের জলবায়ু সাথে যুক্ত রয়েছে যে মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ু কিন্তু ভারতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আসে না। কোনো বছর আগে চলে আসে, কোনো বছর একটু দেরি হয় প্রবেশ করতে, যার জন্য কিন্তু ভারতের বৃষ্টি প্রতি বছর সময় মতো হয় না। এছাড়াও ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ, কারণ কোথাও প্রচুর বন্যা হয়, ফসল সম্পত্তি নষ্ট হয়, কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। এইভাবেই কিন্তু ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ু কিন্তু তার যে প্রভাব বিস্তার করে চলছে। যাই হোক, ভারতের জলবায়ু, এখানে ভারতীয় জলবায়ুর বৈচিত্র্য সম্পর্কে তোমাদের বোঝাচ্ছি। মৌসুমি বায়ুর দেশ হওয়া সত্ত্বেও, সুবিশাল দেশ হওয়ায় বিভিন্ন অংশে জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমাদের দেশ ভারত একটি বিরাট দেশ, তো মৌসুমি বায়ুর দেশ হওয়া সত্ত্বেও কিন্তু জলবায়ুর কিন্তু অনেক বৈচিত্র্য দেখা যায়। বৈচিত্র্যগুলো কী কী? বৈচিত্র্যগুলো উষ্ণতায় বৈচিত্র্য, মৌসুমি বায়ুর স্থায়িত্বে বৈচিত্র্য, বৃষ্টিপাতের বন্টনে বৈচিত্র্য, বার্ষিক বৃষ্টিপাতে বৈচিত্র্য, ঋতু ও প্রাকৃতিক বৈচিত্র্য, বায়ুচাপ ও বায়ু প্রবাহে বৈচিত্র্য। এছাড়াও বৈচিত্র্য রয়েছে তোমাদের দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্য ইত্যাদি বৈচিত্র্যগুলো কিন্তু ভারতের জলবায়ুতে লক্ষ্য করা যায়। যাই হোক, আমরা এখন এই বিভিন্ন বৈচিত্র্যগুলো সম্পর্কে জেনে নেব। ভারতের মৌসুমি বায়ু, এই যে ভারতের জলবায়ুর বৈচিত্র্য, প্রথম যে বৈচিত্র্য, উষ্ণতায় বৈচিত্র্য। ভারতের সব অংশে উষ্ণতা এক নয়। উপকূল অংশে সারা বছর উষ্ণতা মাঝারি ও সমভাবাপন্ন। মধ্য ও উত্তর ভারতে শীত ও গ্রীষ্মে উষ্ণতার পার্থক্য খুব বেশি বলে জলবায়ু চরম প্রকৃতির। হিমালয় অঞ্চলের অনেক স্থানে শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নামেও বরফ পড়ে। তাহলে এই যে উষ্ণতার যে বৈচিত্র্য, তা হলো, আমরা জানি ভারতের পুরো সব জায়গায় উষ্ণতা কিন্তু এক নয়। গোটা ভারতের উষ্ণতা এক থাকে না। উপকূল অঞ্চলে কিন্তু সারা বছরই সেখানে উষ্ণতা থাকে মাঝারি, খুব বেশি উষ্ণতা ওখানে হয় না। আর মধ্য ও উত্তর ভারতে শীত ও গ্রীষ্মে উষ্ণতার পার্থক্য খুব বেশি বলে জলবায়ু চরম প্রকৃতির। উত্তর ভারত এবং মধ্য ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা অনেকটাই বেড়ে যায় এবং শীতকালে উষ্ণতা আবার অনেক নেমে যায়। তো শীত গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য সেখানে বেশি চোখে পড়ে, যার জন্যে জলবায়ু চরম প্রকৃতির হয়। হিমালয় অঞ্চলের অনেক স্থানে শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নামে, বরফ পড়ে, তোমরা নিশ্চয়ই জানো। তো এই হলো উষ্ণতার বৈচিত্র্য। এবার মৌসুমি বায়ুর স্থায়িত্বে বৈচিত্র্য সম্পর্কে আমরা জেনে নেব। মৌসুমি বায়ুর স্থায়িত্বে বৈচিত্র্য। উত্তর পূর্ব ও পূর্ব ভারতে যেখানে মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল 3.5 থেকে 4 মাস, সেখানে উত্তর পশ্চিম ভারতে মাত্র 1.5 মাস। দক্ষিণ ভারতের কয়েকটি অংশে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। মৌসুমি বায়ুর স্থায়িত্বে বৈচিত্র্য। এই যে মৌসুমি বায়ু, যার উপরে ভারতের বৃষ্টিপাত নির্ভরশীল, এই মৌসুমি বায়ু ভারতের এক এক স্থানে, এক এক অঞ্চলে কিন্তু স্থায়িত্ব এক এক রকম। যেমন হলো উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারত, এখানে মৌসুমি বায়ু থাকে 3.5 থেকে 4 মাস, অর্থাৎ এই সময় বৃষ্টিপাত হয়। আবার ঠিক তেমনই উত্তর পশ্চিম ভারতে মাত্র 1.5 মাস থাকে মৌসুমি বায়ু, সেখানে বৃষ্টিপাত কম হয়। ঠিক দক্ষিণ ভারতের কয়েকটি অংশে এই প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। দক্ষিণ ভারতের কয়েকটি অংশে, অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে, দক্ষিণ প্রান্তে, সেখানে কিন্তু মৌসুমি বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন একবার বৃষ্টিপাত ঘটায়, আবার মৌসুমি বায়ু যখন ফিরে চলে যায় তখনও কিন্তু দ্বিতীয়বার বৃষ্টিপাত হয়, অর্থাৎ প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবেও একবার বৃষ্টিপাত হয় দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে।
বৃষ্টিপাতের বন্টনে বৈচিত্র্য। এই যে বৃষ্টিপাত ভারতের এক এক অঞ্চলে এক এক ধরনের হয়, এক এক মানে পরিমাণের দিক থেকে। তো এই যে বৃষ্টিপাতের বন্টন, তাতেও বৈচিত্র্য। এটাও কিন্তু ভারতের জলবায়ুরই একটি বৈচিত্র্য। যেমন মৌসুমি বায়ুর স্থায়িত্ব ও বিচরণ অসম বলে বৃষ্টিপাতের বন্টনে চরম বৈষম্য দেখা যায়। উত্তর পূর্ব ভারতে গড় বৃষ্টি যেখানে 300 থেকে 350 সেমি, সেখানকারই একটি জায়গা মৌসিনরাম, সেখানে বৃষ্টিপাত বেড়ে হয় 1350 সেমি। সেখানে উত্তর পশ্চিম ভারতে মাত্র 25 থেকে 50 সেমি। বৃষ্টিপাতের বন্টন অসম। হ্যাঁ, ভারতের মৌসুমি জলবায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, তাতে কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের বন্টন বিভিন্ন, কোথাও বেশি, অনেক বেশি, কোথাও খুবই কম। তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি। যেমন উত্তর পূর্ব ভারতে, সেখানে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে 300 থেকে 350 সেমি বৃষ্টিপাত হয়। আর উত্তর পূর্ব ভারতেরই অবস্থিত যে মৌসিনরাম, সেখানে 1350 সেমি বৃষ্টিপাত, যা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের মৌসিনরাম। এটা কিন্তু একটি ছোট প্রশ্ন, তো এটা কিন্তু অবশ্যই তোমরা পড়ে মনে রাখবে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় অবস্থিত? ভারতের মৌসিনরামে অবস্থিত, এবং জায়গাটির নাম হলো মৌসিনরাম। সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ 1350 সেমি। ঠিক একইভাবে ভারতের যে উত্তর পশ্চিম অংশটা রয়েছে, রাজস্থান ধর্মরভূমি, সেখানে মাত্র 25 থেকে 50 সেমি বৃষ্টি। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারলে যে বৃষ্টিপাতের বন্টন কিন্তু অসম, অর্থাৎ সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হয় না। ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কথা যখন আলোচনা করা হচ্ছে, এবারের যে বৈচিত্র্যের কথা বলছি, বার্ষিক বৃষ্টিপাতে বৈচিত্র্য। খামখেয়ালি মৌসুমি বায়ুর কারণে এদেশে কোনো বছর অতিবৃষ্টিতে বন্যা এবং অনাবৃষ্টিতে খরার প্রাদুর্ভাব ঘটে। কোনো বছর একই সময়ে ভারতে এক প্রান্তে বন্যা এবং অপর প্রান্তে খরা দেখা দেয়। তো বার্ষিক বৃষ্টিপাতের যে বৈচিত্র্য, অর্থাৎ আমাদের যে এখানে বার্ষিক বৃষ্টিপাত, সারা বছরের বৃষ্টিপাত, সেখানেও বৈচিত্র্য। কারণ সেখানে বিভিন্নতা দেখা যায়। যে বার্ষিক বৃষ্টিপাত প্রতি বছর যে সমান হয়, একই হয়, তাও না। মৌসুমি বায়ুর কিছু খামখেয়ালি রয়েছে। তো কোনো বছর দেরিতে আসে, কোনো বছর সময় মতন চলে আসে, কোনো অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, কোনো অঞ্চলে সেই অঞ্চলে কোনো বছর কম হয়। এই সমস্ত বিভিন্ন খামখেয়ালি, এর জন্যে কোনো বছর অতিবৃষ্টিতে বন্যা হয়, মানে প্রচুর বৃষ্টিপাত হয় যেখানে বন্যা সৃষ্টি হয়ে যায়। আবার কোনো বছর বৃষ্টিপাতের অভাবে খরা দেখা দেয়। এইরকম মৌসুমি বায়ুর কিন্তু ভারতে একটা মানে অনিয়ম, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে কিন্তু তার বৃষ্টিপাত হয় না। কোনো বছর একই সময়ে ভারতে এক প্রান্তে বন্যা, অপর প্রান্তে খরা দেখা দেয়। একই সময়ে কোথাও খরা, কোথাও হয়তো বন্যা হয়ে গেল। এই যে খামখেয়ালি, অর্থাৎ মৌসুমি বায়ুর অসম মানে বৃষ্টিপাত, তো এটাও কিন্তু বার্ষিক বৃষ্টিপাতের একটা বৈচিত্র্য। এবার তোমাদের সাথে আলোচনা করব যে বৈচিত্র্যটি, সেটি হলো ঋতু প্রকৃতির বৈচিত্র্য। ঋতু প্রকৃতির বৈচিত্র্য। মৌসুমি বায়ুর আগমনের কারণেই এখানে গ্রীষ্মকালে আর্দ্র প্রকৃতির এবং প্রত্যাগমনের কারণে শীতকালে শুষ্ক প্রকৃতির হয়েছে। কী বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে ভারতীয় জলবায়ুর বৈচিত্র্য হিসাবে ঋতু বৈচিত্র্যর যে কথা বলা হয়েছে, ঋতু বৈচিত্র্য যেমন মৌসুমি বায়ুর আগমনের কারণেই মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে, তার জন্যেই ভারতে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির এবং প্রত্যাগমনের কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়েছে। অর্থাৎ ভারতে মৌসুমি বায়ুর দ্বারা বৃষ্টিপাত ঘটে এবং নিয়ন্ত্রিত হয়। তো মৌসুমি বায়ু ভারতে প্রধানত, ভারতের ঋতুগুলোকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, গ্রীষ্ম এবং শীত, সেই গ্রীষ্মকালেই কিন্তু বৃষ্টিপাত ঘটায় মৌসুমি বায়ু, এবং সেই সময়ই কিন্তু মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। তো তার জন্যই গ্রীষ্মকালে বৃষ্টি হয়, অর্থাৎ গ্রীষ্ম ঋতুটা ভারতে আর্দ্র প্রকৃতির হয়। এবং শীতকালের ঠিক আগেই সে প্রত্যাগমন করে, অর্থাৎ মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটিয়ে ভারতের বাইরে আবার পুনরায় ফিরে যায়। সেই জন্য কিন্তু শীতকালে মৌসুমি বায়ু ভারতের না থাকায় তখন কিন্তু বৃষ্টিপাত ঘটে না, এবং ভারতের বায়ু থাকে শুষ্ক প্রকৃতির, যেটা ভারতের উত্তর দিক থেকে প্রবেশ করে, উত্তরে বাতাস। তো তাই শীতকাল কিন্তু শুষ্ক প্রকৃতির হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার জলবায়ুর যে নিয়ন্ত্রকটির বৈচিত্র্যটির কথা বলবো, সেটি হলো বায়ুচাপ ও বায়ু প্রবাহে বৈচিত্র্য। বায়ুচাপ ও বায়ু প্রবাহে বৈচিত্র্য। গ্রীষ্মকালে অধিক উষ্ণতায় ভারতে নিম্নচাপ বিরাজ করে, উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ হয়। দেখো, বায়ুচাপ ও বায়ু প্রবাহে একটা বৈচিত্র্য আমাদের দেশে কিন্তু লক্ষ্য করা যায়। যেমন গ্রীষ্মকালে অধিক উষ্ণতা যখন হয়, ভারতে নিম্নচাপ দেখা যায়, বৃষ্টিপাত হয়।
উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ এতটা গভীর হয় নিম্নচাপ, যার টানে মৌসুমি বায়ু প্রবেশ করে। নিম্নচাপ এতটাই ওখানে বেশি হয়ে যায় যার জন্যে মৌসুমি বায়ু প্রবেশ করে। শীতকালে এখানে উচ্চচাপ বিরাজ করে বলেই মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করে, এবং শীতকালে ভারতের সেই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করায় সেখানে কিন্তু মৌসুমি বায়ু ফিরে চলে যায়। বায়ুচাপের এই তারতম্যের কারণেই ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমি বায়ু প্রবাহেরও পরিবর্তন ঘটে, 180 ডিগ্রি পরিবর্তন ঘটে। অর্থাৎ বায়ুচাপের যে পরিবর্তন হয় তখন মৌসুমি বায়ুরও আগমন ও প্রত্যাগমনের পরিবর্তন হয়ে যায়। তাহলে জলবায়ুর বৈচিত্র্য সম্পর্কে আমরা যে আজকে আলোচনা করছি, জলবায়ুর বৈচিত্র্য, তো এখানে আরেকটি বৈচিত্র্যের কথা এখন বলছি, যেটি হলো দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্য। দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্য। আমাদের ভারতের দক্ষিণ ভারত এবং উত্তর ভারত, এই দুটি অংশের জলবায়ুর যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলোও একটা বৈচিত্র্য। যেমন ধরা যাক যে ভারতের দক্ষিণ ভাগ নিম্ন অক্ষাংশে অবস্থানের কারণে গড় উষ্ণতা সেখানে বেশি, কিন্তু উপদ্বীপীয় অবস্থানের কারণে জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত। উত্তর ভাগ মধ্য অক্ষাংশে অবস্থানের কারণে গড় উষ্ণতা তুলনামূলক কম, কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থানের কারণে জলবায়ু চরম ভাবাপন্ন। তাহলে দক্ষিণ ও উত্তর ভারতের জলবায়ুর বৈষম্য ব্যাপারটা হলো, ভারতের দক্ষিণ ভাগ, ভারতের যে দক্ষিণ অংশটা রয়েছে সেখানে কিন্তু নিম্ন অক্ষাংশ দ্বারা সেই অঞ্চল প্রভাবিত। উত্তর ভাগ কিন্তু মধ্য অক্ষাংশে অবস্থান, যার জন্যে সেখানে গড় উষ্ণতাটা একটু কম। আবার সমুদ্র থেকে দূরে অবস্থান উত্তর ভাগ, তো ভারতের যে উত্তর অংশ রয়েছে অর্থাৎ উত্তর ভারত, সেই উত্তর ভাগ কিন্তু মধ্য অক্ষাংশে অবস্থিত, সেখানে গড় উষ্ণতাটা একটু কম, কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থানের কারণে জলবায়ু সেখানে চরম ভাবাপন্ন প্রকৃতির। এটাও হলো কিন্তু একটি জলবায়ুর বৈচিত্র্য। তাহলে আজকে এই ভিডিওতে, এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হলো ভারতের জলবায়ুর, বিশেষ করে ভারতীয় জলবায়ুর বৈচিত্র্যগুলো। তো ভারতের জলবায়ুর এই বৈচিত্র্যগুলো তোমরা ভালো করে পড়ে বুঝে একটু মনে রেখেও, এবং এর পরের দিন আবার তোমাদের জলবায়ুর আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আর এই মাই ইন্সপিরেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।